২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনটিতে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত সাভারে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। এবার ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন করতে ইতোমধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে রংতুলির আঁচড়ে ও বাহারি রঙের ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। নানান রঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো স্মৃতিসৌধ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের চারপাশ। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আপামর জনতার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে। সে লক্ষ্যে প্রায় ১ মাস ধরে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে দিনরাত কাজ করে সাভার জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ঝকঝকে করা হয়েছে। স্মৃতিসৌধের মিনার, শহীদ বেদি থেকে মূল ফটক পর্যন্ত হেরিংবন্ড পথ রংতুলির আঁচড়ে সেজেছে। সবুজ চত্বরের মাঝে লাল, নীল, হলুদ সহ বাহারি ফুলের চারা রোপণ করা হয়েছে। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, জাতীয় স্মৃতিসৌধের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বর্তমানে স্মৃতিসৌধের ভেতরে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, স্বাধীনতা দিবস ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাদা পোশাকে একাধিক গোয়েন্দা সংস্থার পাশাপাশি ৪ স্তরের নিরাপত্তা রক্ষায় ৩ সহস্রাধিক সদস্য নিরাপত্তা দিতে কাজ করছেন। স্বাধীনতা দিবসকে ঘিরে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য গত ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছিল জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তখন ঢল নামবে লাখো জনতার। নাওমিনা স্টিন, ডেইলি সান।